স্বাগত সবাইকে। আজকে আমাদের শুরু হচ্ছে রেসিডেন্সি যে রিভিশন ক্লাস। এটা মূলত আমরা বেশ কিছুদিন আগেই আরো ঘোষণা দিয়েছি। এটা বিষয়টা কি একটু ডেসক্রাইব করি এবং পাশাপাশি আজকে ক্লাসের ওরিয়েন্টেশন আপনাদের দেখাবো, যাতে আপনারা খুব সুন্দর করে এই প্রোগ্রামটা ফলো করতে পারেন। আচ্ছা, প্রোগ্রামটা দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ক্লাস এবং দ্বিতীয় অংশ হলো পরীক্ষা। ক্লাসে আপনারা যদি একটু স্লাইডে দেখেন, টোটাল এখানে আমরা দিয়েছি 11টা ক্লাস। তো রিভিশনের বিষয় যেটা হলো যে এখন পরীক্ষা যদি আমরা ধরে নিই আর মাত্র 40 দিনের মতো বাকি আছে, তাহলে এই 40 দিন আসলে আমাদের কিভাবে পড়া উচিত এবং কোন জায়গাটাতে আসলে গুরুত্ব এবং খুব বেশি আমরা ইম্পর্টেন্স দিব কোন জায়গাটা, এই বিষয়গুলো নিয়ে আমাদের ক্লাস। যেমন মনে করি যে আমরা যদি প্যাথোলজি পড়তে যাই, আমি কিন্তু এর আগে দেখিয়েছিলাম আপনাদের প্যাথোলজি থেকে কতগুলো প্রশ্ন আসে, তারপরে মাইক্রো থেকে কতগুলো প্রশ্ন আসে, অ্যানাটমি থেকে কতগুলো প্রশ্ন আসে, এগুলো নিয়ে ছোট্ট একটি ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আছে, আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন। তো আমরা এই যে প্যাথোলজি নিয়ে আমি শুরুতে যদি একটু দেখাই যে চ্যাপ্টারগুলো সেলুলার অ্যাডাপ্টেশন, ল্যাবরেটরি টেকনিক্স, ইনফ্লামেশন, হেমোডাইনামিক্স, এই চ্যাপ্টারগুলো প্রতিটা সিঙ্গেল ক্লাস কিন্তু 4 ঘন্টা, 4.5 ঘন্টা, 5 ঘন্টাও আছে। তো আমরা রিভিশন বলতে বুঝিয়েছি এই চ্যাপ্টারগুলো থেকে এখন পরীক্ষার আগ মুহূর্তে আপনি কোন কোন টপিকগুলোতে গুরুত্ব দিবেন এবং কোন কোন জিনিসগুলো পড়বেন, যাতে আপনি দ্রুত এই চ্যাপ্টারটা শেষ করতে পারেন, মনে রাখতে পারেন। তো কোন কোন টপিক পড়বেন এই নিয়ে কিন্তু আমাদের একটা অলরেডি কালো শিট, যেটা আমরা বলি ইম্পর্টেন্ট টপিক শিট, বের করা আছে। আপনারা যথাযথ জায়গায় যোগাযোগ করে, যেমন হাতিরপুল বুক শপে সেটা পাওয়া যায়, সেখান থেকে সেটা কালেক্ট করে নেবেন। চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ সেটা সেখানে দেওয়া আছে। তো আজ আমাদের এই 29 তারিখে আমাদের রিভিশন ব্যাচটা শুরু হচ্ছে। আমাদের ক্লাসে যে পার্টটা বলেছি, আশা করছি 9টার মধ্যে আপনারা গ্রুপে, নির্দিষ্ট একটা গ্রুপ আছে যারা সেখানে অ্যাডমিশন নিয়েছেন, সেই গ্রুপে সেটা আপলোড হবে এবং যে শিডিউলটা দেওয়া হবে আশা করছি সেটা আজকে আপনারা পেয়ে যাবেন। যেমন আজকের ক্লাসের টপিক হলো 10, ক্লাস টপিক হলো 10। তো এই 10 দেখেন এখানে কিন্তু বেশ কিছু চ্যাপ্টার আছে। অ্যানাটমি দিয়ে শুরু করেছি, কারণ হলো অ্যানাটমি নিয়ে আপনাদের একটু ভীতি আছে এবং অ্যানাটমি নিয়ে আরও কিছু কথা বলবো। যেমন একটা অ্যাটলাস, ম্যাট্রিক্সের অ্যাটলাসের একটি বই আছে, যেটা নিয়ে আমি এর আগেও কথা বলেছি। সেই বইটি আপনাদের যদি সংগ্রহে থাকে তাহলে অ্যানাটমি পড়াটা আপনাদের কাছে অনেকটা ইজি হয়ে যাবে। তো এই লেকচার 10-এ একটু যদি খেয়াল করে দেখেন, থোরাক্স আছে, আপার লিম্ব, লোয়ার লিম্ব এবং পাশাপাশি আছে জিআইটি, হেপাটোবিলিয়ারি সিস্টেম। অনেক বড় বড় ক্লাস। তো রিভিশন ব্যাচে আমরা নিয়ে আসছি যে এটা গুছিয়ে কতটুকু আপনার এই সর্বশেষ 40 দিনে পড়া উচিত, কতটুকু আপনি মনে রাখতে পারবেন এবং অনেক প্রশ্ন কমন পাবেন বলেই আমার বিশ্বাস বা আমাদের বিশ্বাস। তো এই ক্লাসগুলোতে আপনাদের একটু বলে নিই, দেখা যাবে কিছু ক্লাস হয়তো একটু বেশি বড়, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা দেখা যাবে, যদি আমি একটা এক্সাম্পল দিই, যেমন রিভিউ ক্লাস 10-এর আমি হয়তো ব্র্যাকেটে দিয়ে দিব ফার্স্ট পার্ট, আবার যদি লেকচারটা যদি বড় হয় তাহলে বাকি পার্টটুকু আমি রিভিউ ক্লাস 10 দিয়ে ব্র্যাকেটে দিয়ে দিব সেকেন্ড পার্ট, এবং সেকেন্ড পার্টে কি টপিক থাকবে সেটা নিচে লিখে থাকবে, আপনারা ধরতে পারবেন। আলটিমেটলি ক্লাস আমরা এভাবে ঠিক করেছি, কিন্তু ক্লাসের সংখ্যাটা বাড়বে, ওই ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এভাবে দিয়েই বাড়বে, যেটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আচ্ছা, এই গেল ক্লাসের সিস্টেম। এবং পরীক্ষার যে বিষয়টা, এই রিভিউ ক্লাস 10-এর যে টপিকগুলো আছে এগুলো নিয়ে আপনাদের একটা 25 নম্বরের পরীক্ষা হবে। কবে? নেক্সট যে ক্লাস হবে তার আগের দিনই আপনারা অনলাইনে সেই পরীক্ষা দিবেন। এখন অনলাইনে কিভাবে পরীক্ষা দিতে হয় তার একটা ভিডিও অলরেডি আমরা বিভিন্ন গ্রুপে আছে এবং এই গ্রুপেও আমরা সেটা দিয়ে দিব এবং ইউটিউব চ্যানেলে যে লিঙ্ক দিব আপনারা সেখানে গিয়ে সেটা দেখে ফেলবেন। অনলাইনে কিভাবে পরীক্ষাটা দিতে হয়, প্রত্যেকে অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড পেয়ে গেছেন, যেটা দিয়ে আপনি সে পরীক্ষা দিতে পারবেন। এবং অনলাইনে অনেকভাবে সেটা দেখা যায়, আপনি সাবজেক্ট ওয়াইজ আপনার পজিশন কত, আপনার
যেমন সাবজেক্ট, এরপরে আছে আপনি গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট, সেভাবে আপনি পজিশন দেখতে পারেন। বিভিন্নভাবে সেটা পারমুটেশন কম্বিনেশন করেও দেখার সুযোগ আছে। অলরেডি যারা অনলাইনে পরীক্ষা দিচ্ছেন তারা জানেন। আচ্ছা, তো অ্যানাটমি নিয়ে শুরু করেছি। অ্যানাটমি নিয়ে যেটা বলতে চাচ্ছিলাম, এই বইটার বিষয়ে বলতে চাচ্ছিলাম যে বইটা একটা ছবি দিয়ে সম্পূর্ণ কালার ক্লাস, এবং এটা কিভাবে করা হয়েছে মনে করি থোরাক্স পোর্শনে যে ছবিগুলো আছে সেটা এখানে কালার অ্যাটলাস দিয়ে করা হয়েছে। এখন বলতে পারেন যে ছবি তো অনেক বইতে আছে, হ্যাঁ, এখানে গুছানো একটা বিষয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো, মনে করেন আপনি হার্টের একটা ছবি বা যে কোনো একটা ছবিতে কোন বিষয়গুলো আপনি বেশি ফোকাস করবেন, এটা গুরুত্বপূর্ণ। আমরা সেই ছবির পাশে বক্স করে লিখে দিয়েছি। আমি যদি এখানে র্যান্ডমলি একটা ছবি দেখাই, একটু খেয়াল করে দেখেন, এই যে বক্স, আপনি এই ছবি থেকে বক্সে কি লেখা আছে সেটা দেখবেন যে এই বিষয়টাই কিন্তু ছবিতে আপনাকে ফোকাস করতে হবে। আচ্ছা, আমরা এরপরে র্যান্ডমলি ক্লাসগুলো একটার পর একটা শেষ হবে, সময় খুব বেশি পাবেন না, যেহেতু 40 দিন আছে। এর মধ্যে আমাকে আপনাদেরকে নিয়ে সাথে নিয়ে প্রায় এই 11 থেকে 12টা ক্লাস শেষ করতে হবে। পাশাপাশি আছে পরীক্ষা, ক্লাস টেস্টগুলো, এবং 3টা মডেল টেস্ট আছে। তার মধ্যে আমরা চেষ্টা করব 2টা সেন্ট্রালি নেওয়ার জন্য। সেন্ট্রালি মানে হলো আপনাদের যে হাতিপুর ব্রাঞ্চ বা উত্তরা ব্রাঞ্চ, যে কয়েকটা ক্লাসরুম আছে, আমরা প্রতি বছরই সেটা আয়োজন করে থাকি। সেখানে 200 নম্বরের পরীক্ষা হবে সেন্ট্রাল মডেল টেস্টে, এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ। সময় পরীক্ষার দিন আপনি টাইম ম্যানেজমেন্ট বলেন বা ছোটোখাটো কিছু ভুল করে থাকেন আপনারা, ওইখানে প্রত্যেকটা ভুলের আপনার সমাধান এই সেন্ট্রাল মডেল টেস্টে আপনি শুধরে নিতে পারবেন। এতে করে আপনার পরীক্ষার দিন ঝামেলা অনেক কম হবে। আশা করি সেই সেন্ট্রাল মডেল টেস্ট আপনারা ক্লাসে এসে তারপর পরীক্ষা দেবেন। বৃত্ত ভরাট করা খুব গুরুত্বপূর্ণ বিষয়, 3 ঘন্টায় 200 অ্যান্সার করা। আচ্ছা, ঠিক আছে, আমরা এই রিভিউ ক্লাসে যেটা বলছিলাম 1 2 3 4 টোটাল 11টা, এখানে পাশাপাশি একটু বলে নিই ক্লিনিক্যাল টপিকগুলোর কথা। যদি একটু বলে নিই তাহলে মেডিসিনের কথায় প্রথমে আসি। আপনি দেখবেন যে ফিজিওলজি এখানে দেওয়া আছে, সিভিএস রেসপিরেটরি সিস্টেম, পাশাপাশি কিন্তু মেডিসিন দেওয়া আছে, এবং 5টা চ্যাপ্টারে সকল ফ্যাকাল্টির জন্য মেডিসিনের কিছু টপিক প্রয়োজন। তার মধ্যে 5টা কি আছে, 5টা চ্যাপ্টার। একটা হলো সিভিএস, রেসপিরেটরি, এন্ডোক্রাইন, রেনা, জিআইটি। এই 5টা চ্যাপ্টার সব ফ্যাকাল্টির জন্য লাগবে, যতটুকু সম্ভব সেটা আপনাকে পড়তে হবে। আমরা এই 5টা চ্যাপ্টারের মেডিসিন অংশটা এই ফিজিওলজির অংশের সাথে কিন্তু আমরা সেখানে পড়াই দিব। আর ফ্যাকাল্টি অফ সার্জারি যে জায়গাটা আছে, সেই জায়গাটায় আমরা একটা ক্লাস সেটা আপলোড দিব অবশ্যই। এটা এখানে উল্লেখ করিনি আমরা। ম্যাট্রিক্স অলওয়েজ কিছু এক্সট্রা বেশি করার চেষ্টা করে, যেটা আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে, আমরা সেটা আপলোড দিব, টেনশন করার কোনো কারণ নাই। এবং এই লেকচার শিটে, কালো শিটে কিন্তু সব টপিকগুলো উল্লেখ করে দেওয়া আছে ফ্যাকাল্টি ওয়াইজ, আপনারা কোন জায়গাগুলোতে গুরুত্ব দিবেন এইটা একটু খেয়াল রাখতে হবে। তো এর পাশাপাশি আমরা পরীক্ষা নিয়ে বেশ কিছু কথা বলবো সামনে। পরীক্ষা আরও যত এগিয়ে আসবে আমরা আরও কিছু ছোট ছোট লাইভ করব, ছোট ছোট কিছু ভিডিও আপলোড দিব, যেগুলো আপনারা ফলো করলে অবশ্যই উপকৃত হবেন। চেষ্টা করবেন সেই জায়গাগুলোতে একটু মনোযোগ দিয়ে ভিডিও ক্লাসগুলো যাতে একটু করতে পারবেন। তো সবাইকে এই রিভিশন ব্যাচের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও। আশা করি এই ফরম্যাটে যদি আপনারা একটু কন্টিনিউ করতে পারেন, অবশ্যই আপনাদের প্রিপারেশনটা অনেক অনেক বেশি গুরুত্ব পাবে, যেমন আপনার নিজের কাছে, এবং আপনার পরীক্ষাটা ভালো হতে অনেক বেশি সহায়তা করবে। পরিশেষে আরেকটু বিষয় বলি, যেমন সাবজেক্ট চয়েস এবং ইনস্টিটিউশন চয়েস নিয়ে এটা আরও বেশি আপনাদের কাছে একটা বড় প্রশ্ন, যে কোন সাবজেক্টে দিব বা কোন ইনস্টিটিউশনে দিব। যেহেতু সময় আছে, অলরেডি নভেম্বরের 30 তারিখ পর্যন্ত সময় বর্ধিত করা হয়েছে, আপনারা চেষ্টা করবেন নভেম্বরের 20 তারিখের মধ্যে এই বিষয়গুলো কমপ্লিট করে ফেলার জন্য। আমরা অলরেডি একটি সেমিনার করেছি সাবজেক্ট চয়েস এবং ইনস্টিটিউশন চয়েস নিয়ে। প্রয়োজনে আপনারা যদি চান আরেকটি সেমিনারের আয়োজন করব, সেখানে আপনারা নিজেরা আসবেন, এসে তারপর সেই সাবজেক্ট চয়েস এবং ইনস্টিটিউশন কথা বলে কনফার্ম হয়ে নিজে মানসিক শক্তি নিয়ে তারপর সেই ফর্ম ফিল আপটা করবেন। আর এতটুকুই আপনাদের কাছে, তো সেটা জানাবেন যদি প্রয়োজন মনে করেন, আমরা সেটা আরেকটা সেমিনার আয়োজন করব। তো আজ এখানেই শেষ করছি, পরবর্তী
আমার ভিডিও বা লাইভে এবং ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।